এই সেই আলোচিত ছাগল। এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, যেটি কিনতে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। সেই ছাগল কাণ্ডে ফেঁসে যায় এনবিআর কর্মকর্তা মতিউর রহমানও। বিকালে সাভারের ভাকুরতায় সাদিক এগ্রোর খামারে অভিযান চালাতে গিয়ে সেই ছাগলটির সন্ধান পায় দুদক। এই একটি ছাগলের দাম গত ঈদুল আজহায় 15 লাখ টাকা হাঁকান সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। পরে মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ ওই ছাগলটি 12 লাখ টাকা কেনার চুক্তি করে বায়না করলে সামনে চলে আসে তার বাবা মতিউর রহমানের নাম, যিনি জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সঙ্গে বের হয়ে আসে তার নিজের ও স্ত্রী সন্তানদের নামে গড়া অবৈধ সম্পদের পাহাড়ের খবরও। সাভারের ভাকুরতায় সাদিক এগ্রোর খামারে অভিযান চলাকালে আলোচিত সেই ছাগল ছাড়াও নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু, বাছুর এবং প্রজনন প্রক্রিয়ার বিভিন্ন আলামত দেখতে পায় তারা। এদিকে আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ঢাকার সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালায় দুদক। সকালে অভিযান চলাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে বলে জানায় দুদক। ইউএসএ থেকে 18টি ব্রাহ্মা প্রজাতির গরু বাংলাদেশে আমদানি করে অবৈধভাবে। আমদানি করার পরে এগুলো কাস্টম কর্তৃক আটক করা হয়। এগুলো তারা সাদিক এগ্রোর হিসেবে রাখছে, আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে। এইটা আমরা যাচাই করার জন্য আসছি। দুদকের এই কমিশনার জানান, 2021 সালে 18টি আমেরিকান ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে এনে তোলপাড় সৃষ্টি করে ইমরান হোসেন। কিন্তু ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ থাকায় সেগুলো বাজেয়াপ্ত করে ঢাকা কাস্টমস। গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। পরে রহস্যজনকভাবে গরুগুলো চলে যায় ইমরানের সাদিক এগ্রোতে। বিষয়টি দুদকের নজরে এলে আজ সেখানে অভিযান চালায় তারা। আর এই বিষয়টি দুদকের নজরে আসায় দুদকের প্রধান কার্যালয় থেকে 9 সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান শুরু করা হয়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।